আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি ব্লগার রোকসানা ঢাকা থেকে বলছি। সবাইকে ফুলের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকে যে ভিডিওটা শুরু করছি সেটা হলো আমি কিভাবে আমার ডিপ ফ্রিজ ক্লিন করে থাকি বা পরিষ্কার করে থাকি। যেহেতু ঈদ চলে আসছে, আমাদের সবাই কম বেশি ফ্রিজ পরিষ্কার করে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অফ ক্যামেরায় খালি করে ফেলেছি ফ্রিজ। তো আমার এই ফ্রিজটা কিন্তু অনেক বড়। আমার এই ফ্রিজটা পরিষ্কার করতে 2 দিন লেগেছে। হয়তো বা ভাববেন আমি অলস, না আসলে একা একা এত বড় একটা ফ্রিজ পরিষ্কার করা চারটিখানি কথা না, আর একদিনে করা সম্ভব না। যেহেতু ফ্রিজ ছাড়া অন্যান্য বাকি কাজও আমার আছে, করতে হবে, তাই কিন্তু আমি 2 দিনে ডিপ ফ্রিজ পরিষ্কার করেছি। যাই হোক, আমি কিভাবে পরিষ্কার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে আপনাদের সাথে টিপসটা শেয়ার করি। আমি আধা বালতি পানি নিয়েছি, ভিনেগার নিয়েছি, সোডা নিয়েছি আর ভিম লিকুইড নিয়েছি, বাস আর কিছুই নাই। আপনারা চাইলে এখানে এগুলি দিয়ে পরিষ্কার করতে পারেন, অথবা আপনারা ক্লিনার যে কিনতে পাওয়া যায় বাজারে সেটা দিয়েও পরিষ্কার করতে পারেন। তো আমি ঘরে থাকা উপকরণ দিয়েই ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। তো দুর্গন্ধ চলে যাবে, যেহেতু সোডা ব্যবহার করেছি, ভিনেগার ব্যবহার করেছি, খুব সুন্দর একটা স্মেলও আসবে। তো একটা রুমাল নিয়েছি পাতলা, আর একটা থাল মাজার যে আমরা মাজি ছোবা বলে সেটা নিয়েছি, স্ক্রাবার নিয়েছি আর কি, দেখতেই পাচ্ছেন, তবে স্টিলের না, এটা নিয়েছি কি বলে কাপড়ের। তো এটা দিয়ে ঘষা মাজা করলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে, আর এমনিতেও সোডা দেওয়া আছে, অতটা মাজামাজি করতে হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার করছি। আমার ফ্রিজটা কিন্তু বেশ বড়, অনেক বড়, শুধু বেশ বড় বললে ভুল হবে, অনেক বড় একটা ফ্রিজ। তো একা একাই ফ্রিজটা পরিষ্কার করছি। আর আমার ঠান্ডার যেহেতু প্রবলেম, তাই কিন্তু আমি একদিনই করতে পারি নাই, 2 দিনে করেছি। তবে হ্যাঁ, আমার ছোটো ভাবি এসে আমার ডিপ ফ্রিজটা ক্লিন করে দিয়েছে, সেটার আর আমি ভিডিও করতে পারি নাই, কারণ সেদিন আমি খুবই অসুস্থ ছিলাম, আমি শুয়েছিলাম। তো ভাবি একা একাই আমার ফ্রিজটা পরিষ্কার করে দিয়ে গেছে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু একটা জগ, এটার মধ্যে পানি ভরতে হবে, পানি ভরে রাখলে পানিটা চলে যায় ডিপ ফ্রিজে, ডিপ ফ্রিজ থেকে বরফ হয়, সেটাও আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। যাই হোক, আপনারা কিন্তু চাইলে এভাবে আমার মতো মানে যাদের বড় ফ্রিজ, অর্ধেকটা আগে নর্মালটা পরিষ্কার করবেন, পরে আবার ডিপ ফ্রিজটা 2 দিন পরেও ডিপ ফ্রিজটা পরিষ্কার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, অনেক দিন পর নিজে নিজে আবার ফ্রিজটা পরিষ্কার করছি আর কি। কিন্তু পরিষ্কার আসলে যদি আমরা একটু যত্ন করে খাবার দাবারগুলি রাখি, বা যে তাকগুলি আছে তাকের মধ্যে যদি আমরা একটু পলি দিয়ে থাকি, তাহলে কিন্তু ফ্রিজটা তেমন একটা নোংরা হয় না। তো আমি প্রায় সময় কিন্তু ওইভাবে রেখে থাকি, তবে এর মধ্যে কিন্তু যে পলিটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। তো আমি কি করেছি, ডাইনিং টেবিলে যে পলিটা এনেছিলাম সেটাই কেটে কেটে আমি বসিয়ে দিয়েছি, কারণ ফ্রিজের যে ম্যাটগুলি পাওয়া যায় সেগুলি আমি এখনও খুঁজে পাই নাই। তো ইনশাল্লাহ যদি খুঁজে পাই তাহলে আমি আমার ফ্রিজে ওগুলি দিব, ম্যাটগুলি দিব আর কি। তো মোটামুটি কিন্তু একা একাই এত বড় ফ্রিজটা আমি পরিষ্কার করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন একদম পুরা ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তো আমিও জানি যারা ফ্রিজটা পরিষ্কার করে, মানে সবচেয়ে আমার কাছে মনে হয় সবচেয়ে একদম ঝামেলার কাজ হলো এইটা, ফ্রিজ পরিষ্কার করা। আমার কাছে মনে হয়, আমি জানি না বাকি আর কার কাছে কি মনে হয়। তো আমি কিন্তু অফ ক্যামেরায় এগুলি সব গুছিয়ে নিয়েছি, কারণ যদি আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পলি বসিয়ে দিয়েছি প্রত্যেকটা তাকের মধ্যে। এই যে পলি, আমার ডাইনিং টেবিলের নতুন কাভারটা এনে আমি বসিয়ে দিয়েছি, প্রত্যেকটা তাকে তাকে আমি বসিয়ে দিয়েছি। তো আমার কিন্তু এরপরে আর তেমন একটা কষ্ট হবে না, চাইলে পলিগুলি বের করে ধুয়ে নিতে পারবো। তো আমি সবসময় খাবার যেভাবে রেখে থাকি, এটা হলো নিচেরটা হলো লিচু, উপরটা হলো আদা রসুন, আর পাশের বক্সে হলো আচার, আর এর নিচেরটা রাখবো আমি সবজি। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আমি পলি দিয়েছি।
তো আপনারা চাইলে এইভাবে ঘরে যে পলিগুলি থাকে, অনেক সময় ডাইনিং টেবিলের পলি, পুরাতন পলিগুলি থাকে, সেগুলি বিছিয়ে দিতে পারেন। তো আমার কাছে পুরাতনটা ছিল না, আমি নতুনটাই কেটে দিয়েছি। তো আবার আরেকটা নিয়ে আসবো পলি। যাই হোক, ফ্রিজটা আসলে যার যেমন ফ্রিজ, যার যেভাবে গুছিয়ে রাখে, যার যে জিনিস থাকে সেগুলি দিয়ে কিন্তু গুছিয়ে রাখে। তো আমার যা যা ছিল আমি সেটা দিয়েই গুছিয়ে মানে রাখছি আর কি। তো এই আর কি ডিপ ফ্রিজ। আমি শুধু এই নর্মাল ফ্রিজটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে ক্লিন করেছি। তো আমি কিন্তু 2-3 দিন পরে আবার ডিপ ফ্রিজটা ক্লিন করেছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ আমি আবারও বলছি যে যদি পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেটা আসলে আপনারা কেউ দেখবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি ঝুড়িতে বক্সে করে আমি জিনিসপত্র রেখেছি যেন ময়লাটা কম হয়। তো আমার ফ্রিজ বড় কিন্তু স্পেস খুবই কম, আসলে তখন আর বুঝি নাই, এত দাম দিয়ে একটা ফ্রিজ কিনে নিয়ে এসেছি। তো আমার ফ্রিজটা হলো হিটাচি, তো সবাই কম বেশি হয়তো বা জানেন, এটা বাহিরের ব্র্যান্ডের। তো হিটাচি ফ্রিজটা খুবই দাম, যেটা বলার বাহিরে। তো যাই হোক, আমার জীবনের সবচেয়ে বড় একটা পাওয়া ছিল, শখ ছিল, স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আমি নিজেই পূরণ করেছি। হয়তোবা ভাববেন যে আপনি কেন পূরণ করেছেন, গল্পটা বলেই ফেলি। তো আমার ওয়ালটন ছিল আগে ফ্রিজ, তো ওয়ালটন ফ্রিজ কেন জানি বেশি দিন টিকে না, নষ্ট হয়ে যায়। তো আমার খুব শখ ছিল আমি একটা বড় ফ্রিজ কিনবো। যাই হোক, এর আগে বলে নিচ্ছি, আমি কিন্তু পানি দিলাম ওখানে, 5 লিটার পানি দিয়ে দিলাম আর কি। তো পানি থেকেই বরফ জমবে, বরফ আমি বাইর করে আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আমি ফ্রিজটা কিনেছি। তো আপনাদের ভাইয়া তখন খুলনা ট্রান্সফার হয়েছিল, তো তার অনুমতি ছাড়াই ফ্রিজটা কিনেছি একরকম বলা চলে। সে রাজি ছিল না এত বড় ফ্রিজ কিনা। তো আমি বলেছি, আমি যেহেতু ডিপিএস করেছি, ডিপিএস করে 5 লাখ টাকা পেয়েছিলাম, তো সেই টাকা থেকে আমি প্রায় 3 লাখ টাকা খরচ করে ফেলেছি আমার ফ্রিজের পিছনে। তো আমার টাকা দিয়ে কিন্তু আমি ফ্রিজটা কিনেছিলাম। তো আমার বড় ভাই আমাকে 1 লাখ টাকা দেওয়ার কথা ছিল, যে ফ্রিজ কিনলে আমাকে 1 লাখ টাকা দিবে। আজও কিন্তু আমার বড় ভাই আমাকে 1 লাখ টাকা দেয়নি। যাই হোক, ওইটার জন্য আমার কোনো আফসোস নাই, বা তাদের কাছে আমি কখনো চাই না আর কখনো চাবো না, কারণ আমার বড় ভাইয়ের অবস্থা এখন তেমন একটা ভালো না। যাই হোক, আলহামদুলিল্লাহ দেয় নেই বলে যে আমি রাগ করে, বাবা মা থাকলে হয়তো বা রাগ করতে পারতাম, কিন্তু বাবা মা নাই, তো রাগ কার সাথে করব। তো এই যেভাবে বরফ জমে, আমি 2 দিন পরেই কিন্তু ডিপ ফ্রিজটা পরিষ্কার করেছি, সেটা তোমাদের সাথে মানে দেখিয়ে দিলাম আর কি। বরফ এই ভিতরে জমে, আর বাহির দিয়ে যে চাপ দিলে বরফের টুকরা পড়ে বা কিউব পড়ে, কুচি পড়ে, যেভাবে মানে আমি চাপ দিব সেভাবেই পড়বে আর কি। তো এই তো নর্মাল ডিপ কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, আর আমার ডিপ ফ্রিজ একটা আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এইভাবেই আমি কিন্তু বাহিরেরটাও কিন্তু এই ক্লিনজার দিয়ে পরিষ্কার করেছি, আমি কোনো কেনা ক্লিনার নিয়ে পরিষ্কার করি নাই। তো চাইলে কিন্তু কেনাটা দিয়ে পরিষ্কার করলে আরও বেশি ক্লিন হয়, সুন্দর হয়। আমার বাহিরের এটা যেহেতু কালো। আর এই তো আমার ডিপ ফ্রিজের উপরে আমি একটা গাছ রেখেছি, মাশাল্লাহ সুন্দর লাগতেছে। তবে গাছটা কিন্তু সবসময় থাকে না, বারান্দায় নিয়ে রাখি, কারণ এই গাছগুলি ভিতরে থাকলে হয়তো বা মরে যাবে, আমি সঠিক জানি না। তবে বেশি দিন হয় নাই, 2-1 দিন হয়েছে আনছি, যেহেতু ফ্রিজটা পরিষ্কার করেছি। আর এই তো ডিপ ফ্রিজটা কিন্তু বরফগুলি আগে কিন্তু 3-4 ঘন্টা আগে ফ্রিজটা অফ করে রেখে দিলে বরফ অটোমেটিকলি পড়ে যায়। তো পড়ে গেছে, তখন আমার ভাবি এসে ক্লিন করে দিয়েছে। আর এই তো ডিব্বা ডাব্বি যা আছে, ফ্রিজ কিন্তু কোনোটাই খালি না। আমি জানি না কিভাবে মাংসগুলি রাখবো, কিভাবে কি করব জানি না, আসলে মা নাই, তো এবার আমি আসলে কিভাবে, প্রতিবার আমার মা কিন্তু আমার মাংসগুলি গুছিয়ে দেয়, কিন্তু এবার যে কি করব আমি নিজেও জানি না। তো ওই পলিটার মধ্যে কিন্তু শুটকি ছিল, তো শুটকি রান্না করব দেখে আমি শুটকির ব্যাগটা বের করলাম। তো এই আর কি, এই ছিল আমার আজকের ভিডিও ব্লগ, আমার ডিপ ফ্রিজ ক্লিন করা। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।